আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব এবং জানাব ইসলামের ইতিহাসে ইমাম মাহাদির সম্পর্কে। ইসলামের ইতিহাসে ইমাম মাহাদির আগমন এক গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয়। কিয়ামতের পূর্বে এমন একজন নেতা আসবেন যিনি পৃথিবীকে জুলুম ও অন্ধকার থেকে মুক্ত করে ইনসাফ ও শান্তিতে ভরিয়ে তুলবেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন ১ ইমাম মাহাদি আলাইহিসসালাম কে, ২ তিনি কখন ও কোথায় আগমন করবেন, ৩ তার পরিচয়, নেতৃত্ব ও কাজ কি হবে, ৪ ঈসা আলাইহিসসালামের সাথে তার সম্পর্ক, ৫ দাজ্জাল ও শেষ সময়ের যুদ্ধ, ৬ সহিহ হাদিসের আলোকে বিশ্লেষণ। যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের পাশে থাকুন। ইমাম মাহদির আগমন মুসলিমদের বিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি কিয়ামতের পূর্ব লক্ষণগুলোর অন্যতম। আমরা কুরআন, হাদিস এবং ইসলামী স্কলারদের ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহাদির আগমনের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। ইমাম মাহাদির আগমন বিস্তারিত বিশ্লেষণ। নম্বর ১ ইমাম মাহাদি কে? ইমাম মাহাদি আলাইহিসসালাম একজন ন্যায়পরায়ণ, খোদাভীরু মুসলিম নেতা যিনি শেষ যুগে আগমন করবেন এবং ইসলামকে তার প্রকৃত রূপে প্রতিষ্ঠা করবেন। মাহাদি শব্দের অর্থ যাকে আল্লাহ পথ দেখিয়েছেন। নম্বর ২ ইমাম মাহাদির বংশ ও পরিচয়। নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, বংশ তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতিপুতি। চেহারা ও গঠন হাদিস অনুযায়ী তার কপাল প্রশস্ত ও নাক উঁচু হবে। আবু দাউদ 4282 স্থান তিনি মক্কা থেকে আত্মপ্রকাশ করবেন। নম্বর ৩ আগমনের সময়কাল ও প্রেক্ষাপট। ইমাম মাহাদির আগমন হবে এমন এক সময় ১ পৃথিবীতে অন্যায় ও জুলুম ছড়িয়ে পড়বে, ২ ইসলাম শুধু নাম মাত্র থাকবে, ৩ মুসলমানরা বিভক্ত ও দুর্বল হবে, ৪ রাজনীতিতে বিশৃঙ্খলা থাকবে, ৫ পৃথিবী মহাযুদ্ধ ও দুর্যোগের পথে। এই পরিস্থিতিতে আল্লাহ তার এক নির্বাচিত বান্দাকে পাঠাবেন যিনি সব অন্ধকারকে আলোতে রূপান্তর করবেন। নম্বর ৪ ইমাম মাহাদির আত্মপ্রকাশ। হাদিস অনুযায়ী মক্কার কাবা শরীফে লোকেরা তাকে খুঁজে বের করে জোরপূর্বক বায়াত নেতৃত্ব গ্রহণে শপথ করাবে। আবু দাউদ 4282 বায়াত নেওয়া হবে হিজর থেকে আসওয়াদ ও মাকাম ইব্রাহিমের মাঝে। নম্বর ৫ ইমাম মাহাদির কাজ ও মিশন ১ ইসলামকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করবেন, ২ পৃথিবীকে জুলুমের বদলে ইনসাফে ভরিয়ে তুলবেন, ৩ মুসলিম উম্মাহকে একত্রিত করবেন, ৪ সুদ, জুলুম, দুর্নীতি দূর করবেন, ৫ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে শান্তি ফেরাবেন। নম্বর ৬ ঈসা আলাইহিসসালাম এর আগমন ও সহযোগিতা ১ ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিম বাহিনী গঠন হবে, ২ তখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, মহাবিভ্রান্তি সৃষ্টি করবে, ৩ ঠিক তখনই ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন, সাহিহ মুসলিম, ৪ ঈসা আলাইহিসসালাম ইমাম মাহাদির পেছনে নামাজ পড়বেন যার দ্বারা প্রমাণিত হবে ইমাম মাহাদির নেতৃত্বের বৈধতা, ৫ দুজন মিলে দাজ্জালকে হত্যা করবেন। নম্বর ৭ শাসনকাল ও মৃত্যু। ১ ইমাম মাহাদি প্রায় ৭ বছর, কিছু মতে ৯ বা ১৯ বছর পৃথিবী শাসন করবেন। ২ এই সময় শান্তি, ন্যায়বিচার এবং ইসলামের সোনালী যুগ ফিরে আসবে। ৩ এরপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ দলিল। যদি পৃথিবীর সময়ের একটি দিনও অবশিষ্ট থাকে, আল্লাহ তাআলা সে দিনকে দীর্ঘ করবেন যাতে আমার বংশধর থেকে একজন মানুষ পাঠানো যায় যিনি পৃথিবীকে ইনসাফে ভরিয়ে তুলবেন, যেভাবে আগে তা জুলুমে ভরে গিয়েছিল। মুসনাদে আহমাদ ৬ এর ৩১৬ মাহাদি আমার বংশধর হবেন, কপাল প্রশস্ত, নাক উঁচু, ৭ বছর শাসন করবেন। আবু দাউদ 4285 বিভ্রান্তি দূর করণীয়। কুরআনে সরাসরি ইমাম মাহাদির নাম নেই, তবে সহিহ হাদিস দ্বারা বিষয়টি নিশ্চিত। শিয়া ও সুন্নি উভয় ফেরকা মাহাদিকে মানে, তবে কিছু ব্যাখ্যায় পার্থক্য আছে। সর্বশেষ কথা, ইমাম মাহাদির আগমন হবে ইসলাম পুনরুত্থানের সূচনা। তিনি শুধু এক রাজনৈতিক নেতা নয়, বরং একজন খলিফা যিনি আল্লাহর সাহায্যে পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করবেন।
আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কমেন্টে আপনার চিন্তা জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।